বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভায় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জলঢাকার সাবেক মেয়র এবং সাবেক সভাপতি আহমেদ ফয়সাল কমেট চৌধুরী এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে আমার প্রাণ প্রিয় ধর্মপালবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আজকে যদিও আমাদের পথসভা, কিন্তু ধর্মপালবাসী জনসভায় রূপান্তরিত করেছে। এই জন্য আমি ধর্মপালবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা কেমন আছেন? আপনারা তো এর আগে আমাকে দুইবার পর হয়তো কেউ একবার হয়, আবার একবার হারে, আরেকবার হয়, কিন্তু আপনারা পর আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি কি ভালো কাজ করছি? তাই এই জন্য আমি এবারে জনাব তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারম্যান, উনি আমাকে এই নীলফামারী ৩ আসনে মনোনয়ন দিয়েছে। আপনারা এখন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার জন্য সংসদে পাঠাবেন। এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। আমি যদি পূর্বে 10 বছর ভালো কাজ করে থাকি, যদি আপনারা মনে করেন আমি ভালো মানুষ, তাহলে আপনারা সবাই আমাকে ভোট দিবেন। রাজনৈতিক বক্তব্য বলার আমার কিছুই নাই। এখানে আগের বক্তারা খুব সুন্দরভাবে বক্তব্য দিছে, এর বাইরে আর কি বলবো আমি। যাই হোক, বিএনপি যে একটা ভালো দল, সেটার প্রমাণ 2 দিন আগে জনাব তারেক রহমান রংপুরে এসেছিলেন। আপনারা টিভিতে দেখেছেন। আপনারা কেউ ওখানে গিয়েছিলেন। বিএনপি যে ভালো দল, ভালো কাজ করে বা জনগণের কাজ করে, সেটা প্রমাণ ওই দিন পেয়েছেন। সেটা হলো উনি ওই দিন ঘোষণা দিয়েছে কৃষকের 10,000 টাকা ঋণ সুদ সহ মাফ করে দিবেন। বিএনপি যদি ক্ষমতায় আসে 10,000 টাকা ঋণ সুদ সহ মাফ করে দিবেন। আর একটা যে বলছে ক্ষুদ্র ঋণ, এনজিওদের যে ক্ষুদ্র ঋণ, সেটা সরকার সকলের ঋণটা পরিশোধ করে দেবে। তাহলে একটা পার্টি যখন ক্ষমতায়, এখনো তো যায়নি, কিন্তু সেই পার্টির পরিকল্পনা ভোটে জিতলে, গভর্নমেন্ট ফর্ম করলে কি করবে, প্রথম তার হলো সাধারণ মানুষের চিন্তা উনি করছেন। এবং বিএনপি এর আগেও ক্ষমতায় যখন 91 সালে এসেছিল, তো তখন বোধহয় 5,000 টাকা ঋণ সুদ সহ মকুব করে দিয়েছে। এবারে 10,000 টাকা ঋণ সুদ সহ মকুব করে দিবে।